দেখুন কত সুন্দর বাদাম আলু ঝুরি ভাজাটা হয়েছে, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন দেখতে যেরকম হয়েছে, খেতে তো অসম্ভব সুন্দর। এত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি, যেটা কিন্তু সবাই খুবই পছন্দ করবেন। আজকে বানাবো বিয়ে বাড়ির স্টাইলে একদম সাদা ধপধপে আলু ঝুরি রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়িতে আমরা কিন্তু খেয়ে থাকি। বাড়িতে মনে হয় যে কি করে বানাবো, অনুষ্ঠান বাড়ির মতন কি রেডি করতে পারবো, ইচ্ছা থাকলেও কিন্তু অনেকেই বানাতে পারেন না। তার জন্য আজকের পুরো টিপস সহ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সাদা ধপধপে একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ঝুরি ভাজাটা বানাই। আর যদি একটু ডাল থাকে তার সঙ্গে এই আলু ঝুরি ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আমি এই আলু ঝুরি বানাবো, তার জন্য আমি মিডিয়াম সাইজের আমি এখানে আলুটা নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেও নিতে পারেন, ছোটগুলোও নিতে পারেন। আমি 5টা এরকম মিডিয়াম সাইজের আলুটা নিয়েছি। এগুলো প্রথমে ভালো করে আমি কেটে নেব। চোপাটা ছাড়িয়ে নিই। প্রথমে ভালো করে আমি চোপাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এগুলো ধুবো। আগে ধুবো না। সবগুলো আলু আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা বালতির মধ্যে জল নিয়েছি, আলুগুলো ধুয়ে নিচ্ছি। ভালো করে একবারে চটকে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর আর একটা থালার মধ্যে আমি তুলে রাখছি। এগুলো আমি গ্রেট করে নেব। আপনারা যদি চান যে বটিতে কাটবেন, তাহলে কিন্তু একদম সরু সরু করে কাটতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, যদি একটা মোটা থেকে যায় তখন কিন্তু আলু ঝুরি ভাজাটা একদম মুচমুচে হবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য গ্রেটার দিয়েই করব। আর দেখুন আলুটা কিভাবে গ্রেট করবেন, দেখুন এইভাবে লম্বার দিক দিয়ে কিন্তু নিতে হবে। লম্বার দিকে নিয়ে যেই দিকটায় বড় ফুটোটা আছে সেই দিক দিয়েই কিন্তু আমি গ্রেটটা করব। এইভাবে লম্বা করে ধরে এইভাবে করতে হবে। দেখুন কিভাবে আমি গ্রেটটা করছি। দেখুন এইভাবে কিন্তু আলুটা গ্রেট করে নিতে হবে। আমার সবগুলো আলু গ্রেট করা একদম হয়ে গেছে। এই দেখুন, এখন আলুটা ধুয়ে নেব। তার জন্য একটা বড় গামলায় নিয়েছি। এই গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল। বেশ কয়েকবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এর গায়ে যাতে একটুও কালো কষ না থাকে সেইভাবে কিন্তু এটা ধুতে হবে। একদম ফ্রেশ, যেরকম জলটা বের করতে হবে পুরো সেই পর্যন্ত কিন্তু আমি ভালো করে একদম কচলে ধুয়ে নেব। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। আবার কিন্তু জল থেকে এইভাবে ছেঁকে নিয়ে আবারও থালার মধ্যে রাখছি। আবার কিন্তু এটা ধুতে হবে। একদম ভালো করে ধুয়ে নেব, যাতে এর গায়ে একটুও কালো কষ না থাকে। গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি আলু। এরকম ভাবে কিন্তু আমি অনেকবার ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার একটা স্বচ্ছ জল বেরোচ্ছে। ভালো করে একদম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জলটা দেখুন একদম কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। আবারও আমি এর থেকে ছেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর সাদা ধপধপে একদম হয়েছে। আবারও গামলার মধ্যে জলটা ফেলে দিয়ে আবার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি গামলাটা। এরপর আবারও আমি এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল তো নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি পাতি লেবু। পাতি লেবুটা চিপে দিচ্ছি এই জলের মধ্যে। এটা দেওয়ার কারণ, এই টিপসটা আপনারা ফলো করবেন। এই টিপসটা দেওয়ার কারণ, যখন আলুটা ভাজবেন তখন মুচমুচে ভাব হবে, আর একটা সাদা ধপধপে ভাবও নিয়ে আসবে, নরম হয়ে যাবে না আলুটা। সেই জন্য এই আমি পাতি লেবুটা দিলাম। এরপর একটু জলটা ঘুটিয়ে নিই। এরপর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। মিনিটের জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে থালাটা রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি উনুনটা ধরিয়ে নেব। যে উনুনটা আমার ধরানো হয়ে গেছে। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। গরম করে নিয়েছি। এরপর আমি
যেহেতু এখানে আলু ঝুরি ভাজাটা করব সেই জন্য বাদাম নিয়েছি, লাল চিনে বাদাম। বাদাম দিলে খেতে ভালো লাগে, এই জন্য এই ছান্তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাদামটা। একদম কিন্তু তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবেন না, তাহলে কি হয় বাদামটা ভালো হয় না। এইভাবে ভাজবেন, ভাজাটাও ভালো হবে আর কালারটাও কিন্তু একই রকম থাকবে, খুব সুন্দর হবে। দেখুন আমার বাদামটা ভাজা হয়ে গেছে, দেখুন একটু মুখটাও ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু সঠিক আছে। আর দেখুন এরকম ভাজলে তেলটা একটুও পুড়ে যায় না, একদম ভাজা হয়ে গেল। থালার মধ্যে রেখে দিচ্ছি। তো ভেজে নিলাম, এরপর ভেজে নেব কারি পাতা। এটা আমাদের বাগানেরই কারি পাতা, কারি পাতাটাও একইভাবে ভেজে নেব। এই জালের মধ্যে নিয়ে নিয়েছি, এরপর এরকম ভেজে নিতে হবে। দেখুন কারি পাতাটাও আমার একইভাবে ভেজে নিলাম, দেখুন একটুও কিন্তু পুড়েও গেল না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন কারি পাতা বাদাম আমার ভাজা হয়ে গেল। এইদিকে কিন্তু এগুলো ভাজতে ভাজতে উনুন ধরাতে ধরাতে একদম আমার 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আলুগুলো যে লেবু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম সেগুলো ছেঁকে নেব। আবারও থালা নিয়েছি, আবারও সেই ছাঁকুনি নিয়েছি। এই ছাঁকুনির সাহায্যে কিন্তু জলটা একবারে নিগড়ে আমি ঝরিয়ে নেব এইভাবে। না হলে যদি আপনারা ডাইরেক্ট দিয়ে দেন তখন কি হবে, গরম তেল থাকলে একদম জল থাকলে ছিটকবে। সেই জন্য যখনই আলুটা ভাজবেন তখন কিন্তু এই রকম ছেঁকে নিয়ে তারপর ভাজবেন। দেখুন আলুটা কত সুন্দর সাদা একবারে ধপধপে করছে, আর দেখুন একটা আলুও ভেঙেও যায়নি পর্যন্ত। এই টিপস আপনারা ফলো করবেন, আপনারা তাহলে সঠিকভাবে একদম বানাতে পারবেন। দেখুন পুরো আলুটা আমার ছাঁকা হয়ে গেছে। এইভাবে রাখার ফলে একদম কিন্তু জল ঝরে নিগড়ে যাচ্ছে। দেখুন একটু একটু কিন্তু জলও পড়েছে, খুব সুন্দরভাবে কিন্তু আমি জল থেকে তুলেছি, তাও একদম ভালো করে ছেঁকে নিলাম। এরপর এগুলো আমি ভেজে নেব। এরপর আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটুও লবণ দেওয়া যাবে না, কারণ লবণ দিলে কি হবে একদম নেতিয়ে পড়বে, আলুগুলো মুচমুচে হবে না, সেই জন্য লবণ দেবেন না, লবণটা পরে ব্যবহার করব। এরপর আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফেনা উঠে গেছে, আর একটু ডুবু তেলেই ভাজতে হবে। এরকম ফেনাটা পরপর কিন্তু কমে যাবে, যখন ভাজাটা হয়ে আসবে তখন কিন্তু এই বুদবুদ বা ফেনাটা কমে যাবে। দেখুন পরপর ধীরে ধীরে কিন্তু আলুটা হচ্ছে, বুদবুদটাও কিন্তু কমে যাচ্ছে। দেখুন দেখুন আলুটা যত হচ্ছে বুদবুদ ভাবটা কিন্তু একদম দেখুন কমে কমে আসছে, আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারছেন। আর আঁচ কিন্তু বন্ধুরা একদম কম রাখবেন, কম আঁচ রেখে তারপর ভাজবেন, না হলে কি হবে আলুটা কিন্তু একদম লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ধীরে ধীরে আলুটা ভাজতে হবে কম আঁচে। দেখুন একদম কিন্তু ফেনা ভাব কমে গেছে, বুদবুদানেও একবারে দেখুন কমে গেছে, আর আলুটা কিন্তু ওপর দিকে একবার ভেসে উঠেছে, তার মানে পারফেক্ট ভাবে একবারে আমার আলু ভাজাটা তৈরি হয়ে গেল। এরপর আমি ছান্তার সাহায্যে তুলে আর একটা ছান্তার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ একটুও তাহলে তেলটা এক্সট্রা থাকবে না, একদম তেলটা কিন্তু ঝরে পড়ে যাবে। আলুটা রেখে দেব, তার মধ্যে আমি একটা কাগজ নিয়েছি, এই কাগজের মধ্যে আমি রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন আমি আলুগুলো সবগুলো ভেজে নেব। সবগুলো আলু আমার একদম ভাজা কমপ্লিট, আমি এরপর তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর সাদা ধপধপেও হয়েছে, দেখতেই তো অসাধারণ হয়েছে, খেতে তো আরো অসাধারণ লাগে। দেখুন একদম কিন্তু তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি আবারও রেখে দিচ্ছি থালার মধ্যে। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, আর আপনাদেরকে একটু ভেঙেও দেখাই। দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন এর সঙ্গে কিছু জিনিস তো মিশিয়ে নেব, ভেজে রেখেছিলাম বাদাম ভাজা, আরো এটা দিলে কি হবে কালারফুল দেখতে লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন এরপর দিয়ে দেব কারি পাতা। কারি পাতাগুলো দেখুন যেরকম ভেজেছিলাম রং কিন্তু একদম সেরকমই আছে, যেরকম গাছ থেকে তোলা হয়। ভাজাটা কত সুন্দর হয়েছে, আর দেখুন মুচমুচেও হয়েছে। এই যে দেখুন কারি পাতাটা, কারি পাতাটা দিলে মুখে পড়লে দারুণ লাগে খেতে। এইভাবে দিয়ে দিচ্ছি পাতা, আর দিয়ে দিয়েছি বাদাম, দেখতে তো অপূর্ব লাগছে।
এর সঙ্গে দিয়ে দিচ্ছি বাড়িতে যেই লবণটা আমরা খাই সেই লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, কিন্তু বন্ধুরা একটু বিট লবণ দিলে না খেতে অসম্ভব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন, কিন্তু এগুলো দেওয়ার ফলে এত সুন্দর লাগবে আলু ভাজাটা যে একবার বানিয়ে খেলে মনে হবে যে বারবার এরকম বানিয়ে খাই। একদম তো সবকিছু দিয়ে দিলাম, এরপর আমি মিশিয়ে নেব। হাত দিয়ে কিন্তু আমি মেশাবো না, এইভাবে আমি একটু ঝাঁকিয়ে এইভাবে মিশিয়ে নেব। দেখুন আপনারা আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে মুচমুচে হয়েছে, আর দেখতে যেরকম কালারফুল হলো খেতেও অসম্ভব সুন্দর হবে। একদম কিন্তু আমার আলু বাদাম ঝুরিটা একবারই রেডি হয়ে গেল, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। প্লেটের মধ্যে এরপর তুলে রাখছি। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো অংশে কি অনুষ্ঠান বাড়ির থেকে কম হয়েছে? আপনারা নিজেরাই বলুন। আরো বরং ভালো হয়েছে, যেরকম হয়েছে কালারে সেরকম দেখতে অপূর্ব থেকে অপূর্ব সুন্দর। এখন একদম তো রেডি করে নিয়ে চলে এলাম, এরপর খেয়েও তো একটু টেস্ট করে দেখতে হবে যে কতটা পারফেক্ট হয়েছে। আর বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারা সবাই বানাতে পারেন যে কোনো রেসিপি। সেরকম কোনো রেসিপি শেয়ার করব না যেটা বানাতে পারবেন না, বা কোনো ফালতু রেসিপি সেটা শুধু বানানোর জন্য দেখানো হবে কিন্তু অলরেডি আপনারা বানাতে পারবেন না, এরকম অনেকেই করে থাকে। কিন্তু আমার চ্যানেলে যেসব রেসিপিগুলো আপনারা দেখে থাকেন কিন্তু সবগুলোর মধ্যে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। এরপর একটু আমি টেস্ট করে নিই, একটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। এঠো করব না, কারণ আলাদা একটা মধ্যে রেখে দেব। যেরকম হয়েছে মুচমুচে সেরকম হয়েছে খেতে, স্বাদ অসম্ভব সুন্দর হয়েছে। আশা করি বন্ধুদের সবারই ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি হবে নিত্য নতুন রেসিপি গুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে যাবে। আমি যে রেসিপি গুলো ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা গুলো দেখতে পেয়ে যাবেন। তাহলে আজকের মতন আমি এখানে আমার পর্বটা শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।